যে দেশে বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা তৈরি হয়েছে, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে সমস্ত জেলাতে বন্যা হয়েছে আমাদের ইসকন ভক্তবৃন্দ আমাদের ফুড ফর লাইফ নামে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের আন্ডারে দুস্থ মানুষের পাশে আমরা খাবার, রান্না করা খাবার, পানীয়, স্যালাইন ইত্যাদি আমরা পৌঁছে দিচ্ছি। আর যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে হয়তো আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এবং প্রশাসনের সাথে আলোচনা করে যে কোন রাস্তা দিয়ে আমাদের রথযাত্রা করলে সেটা যৌক্তিক হবে। সে বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। আর দ্বিতীয় যেটা, গত 2 বছর থেকে আমাদের ইসকন সোসাইটির বিরুদ্ধে অনেক রকমের হেড স্পিচ এবং বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটা সত্যিই খুব দুঃখজনক, কারণ ইসকনের মতো একটি আন্তর্জাতিক সংগঠন যেটি পুরো পৃথিবী জুড়ে অত্যন্ত সুনামের সাথে কাজ করছে সামাজিক এবং আধ্যাত্মিক এই দুটো ক্ষেত্রে, কোনো রকমের রাজনৈতিক সংশ্লিষ্টতা ইসকনের কোনোভাবেই নেই। একটা বিষয় অত্যন্ত দুঃখজনক, যেমন অনেকেই প্রতিবেশী দেশের সাথে ইসকনকে ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা অন্তত জানেন যে এটি একটি আন্তর্জাতিক সংগঠন, কোনো বিশেষ দেশের মতো নয়। যেরকম বাংলাদেশে ইসকন অপারেশন করছে একই রকমভাবে পৃথিবীর অনেক দেশে অত্যন্ত সুনামের সাথে করছে। কোনো একটা অজানা কারণে একটা বিশেষ গোষ্ঠী ইসকনকে এভাবে ট্যাগ লাগিয়ে দিয়ে একটি তাদের যে কার্যক্রমকে কলঙ্কিত করার অপচেষ্টা করছে। কিন্তু এটা আমার মনে হয় না যে খুব বেশি দূর তারা এগোতে পারবেন, কারণ আকাশে যখন সূর্য উদিত হয় তখন অন্ধকার তো এমনিতেই দূরীভূত হয়। তো এটা নিয়ে শুরুর দিকে কিছু মানুষের এই প্রপাগান্ডায় তারা কান দিয়েছিলেন, কিন্তু পরে যখন আপনাদের গণমাধ্যম কর্মী এবং ইন্টারনেটে এবং বিভিন্ন দেশের কার্যক্রমের প্রতি তারা দৃষ্টি দিয়েছেন, তখন তারা স্পষ্ট হয়েছেন যে এটা আসলে হচ্ছে একটা মিথ্যা প্রপাগান্ডা, মানুষকে ভুল পথে চালিত করার একটা অপচেষ্টা। ইসকন বরাবরই একটি সামাজিক এবং আধ্যাত্মিক সংগঠন, সারা পৃথিবীতে সর্বজন বিদিত। এবং আপনারা শুনলে হয়তো খুশি হবেন, পৃথিবীর প্রায় সবকটি দেশের বড় বড় শহরে মহা আড়ম্বরে এই রথযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে, এবং প্রত্যেকটি রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই সমস্ত দেশের মন্ত্রী, সরকার প্রধান, সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এসে সে অনুষ্ঠানের তারা শুভ উদ্বোধন ঘোষণা করছেন, যেটা আমরা বাংলাদেশেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগোচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপত্তা ইস্যুতে আমরা আমাদের নিজস্ব ভলান্টিয়ার ব্যবস্থাপনা করেছি, এবং সেই সাথে যেটি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আলোচনা করলেন, সরকার, প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা দফায় দফায় আলোচনা করেছি, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের প্রশাসন চলাকালীন পুরো সময়টাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করবেন।